বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন? জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর 134তম। আমাদের শিক্ষা ব্যবস্থায়, জার্মানির শিক্ষা ব্যবস্থায় মাত্র 20 থেকে 30% অনার্স মাস্টার্স লেভেলে যায়। যারা যেতে পারে না, তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই, তারা মাথা সেট হয়ে আছে যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, তো সুতরাং আমাকে কি করতে হবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। দেখেন, বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই। আপনি কোট অ্যান্ড আনকোট করে লিখে রাখেন, অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই। বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের 60 থেকে 70% যুবকদেরকে আমরা অনার্স মাস্টার্স লেভেলে উঠাই দিই। সে যখন অনার্স লেভেলে যায়, তো অনার্স পাস করার পরে সে যখন অনার্সে থাকে, তখন তার পরিবারের এক্সপেকটেশন তার উপর বেড়ে যায়, তার সমাজের এক্সপেকটেশন তার প্রতি বেড়ে যায়। সে না পারে উপর দিকে উঠতে, না পারে নিচের দিকে নামতে। কারণ একটা অনার্স মাস্টার ছেলে সে কখনো ড্রাইভিং করবে না। সে চিন্তা করে আমি ড্রাইভিং করে মানুষে কি বলে, এই যে মানুষে কি বলে, মানুষে কি বলে, এ মানুষে কি বলে, এটার জন্য সে করে না। দেখেন, একটা অনার্স মাস্টার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পরে ইউরোপে গিয়ে রেস্টুরেন্টে জব করছে, আর আপনি আমাদের বাংলাদেশে কোনো অনার্স মাস্টার্সকে রেস্টুরেন্টে জব করাতে পারবেন? পারবেন না। কারণ কি? এই যে অনার্স মাস্টার্স লেভেলে উঠে গিয়েছি আমি, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ ভেরি অ্যালার্মিং। শিক্ষা ব্যবস্থার যে অনার্স মাস্টার্স লেভেলে উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। এজন্য আমাদের ডিপ্লোমা এবং কি কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। চায়নাতে একসময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে এমফেসাইজ করেছে। সুতরাং আমাদের বর্তমানে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। মনে রাখবেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই, দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। এমন একটা, আগে বলে তো ইটস টাইম ফর জিকে জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে স্পেশাল নলেজ। আপনাকে একটা জিনিস, যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে। যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে। দেখবেন, একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000 টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে কি? সে একটা সাবজেক্ট ভালো করে জানে। বর্তমানে একটা জিনিসকে ভালো করে জানতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কন্টিনিউটি থাকি না। এই যে আমার ভাইটা একটু আগে দাঁড়িয়ে যখন এই সংগঠনটা শুরু করলো, তখন প্রত্যেকে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না। তুমি কি মেয়ে, তুমি তোমাকে দেখতে কি এটা সংগঠনের সভাপতি মনে হয় না? দ্যাট টাইম ইউ মাস্ট বি ড্যাপ। একটা ব্যাংক গর্তে পড়ে যায়, বন্যা এসে পানি অবস্থা খুবই খারাপ। প্রত্যেক ব্যাংক সে ব্যাংকটা উঠার চেষ্টা করছে, প্রত্যেকে তাকে না করছে, এই উঠে না, তোমার কাজ উঠা না। কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বধির, সে উঠে যাওয়ার পর বলে যে তোমাকে আমরা এত নিষেধ করলাম, এরপর তুমি কিভাবে উঠলে? তুমি আমাকে নিষেধ করেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাটা দিচ্ছি, উৎসাহ দিচ্ছি, এই জন্য তো আমি উঠে গেলাম। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আমাদের বাঙালি স্বভাব, যেমন পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা বলেন তো? পৃথিবীর এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? একজন আগাবে, 5 জন পিছনে ধরে রাখবে, আবার একজন দাঁড়িয়ে থাকবে, 5 জন এসে খোঁজা করবে, হা ডু কিরে বেটা। মানে আপনি আগালেও সমস্যা, আপনি দাঁড়িয়ে থাকলেও সমস্যা। আর জার্মানের জাতীয় খেলা কি? ফুটবল। কেন ফুটবল জাতীয় খেলা? জার্মানিরা মনে করে ফুটবলকে লাথি মারে কেন বলেন তো? আমরা ফুটবলকে লাথি মারি কেন? কে বলতে পারবে ফুটবলকে কেন লাথি মারি? হ্যাঁ, আচ্ছা, ফুটবলের ভিতরে যদি কিছু থাকে কেউ লাথি মারবেন? ধর ফুটবলের ভিতরে পাথর আছে, লাথি মারবেন? ফুটবলকে লাথি মারা হয়, ফুটবলটা ফাঁপা খালি, এই জন্য লাথি মারে। পাথরকে কোনো লাথি মারতে দেখছেন? কেন লাথি মারে না? জার্মানিরা মনে করে তুমি যদি ফাঁপা হও, তোমার ভিতরে যদি কিছু না থাকে, তাহলে তুমি মানুষের লাথি খাবা। আর তোমার ভিতরে যদি কিছু থাকে, তাহলে কেউ তোমাকে সাহস করবে লাথি মারতে। বলা হয় তাকে, আপনি যদি সফল হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে, আর আপনি যদি ব্যর্থ হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আপনাকে আজকে সমাজে দেখেন, আমরা সুটেড বুটেড পরে থাকি না? আপনি যদি ব্যর্থ হন, এই সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে। আর আপনি যদি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে।